আচ্ছা ছেলেদেরকে বলছি, তোমরা কি কখনো মেয়েদের সাথে বাজার করতে এসছো? এই কথাটা কেন বললাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি সুজন। তোমরা সবাই কেমন আছো? এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ি থেকে আমি 30 কিলোমিটার দূরে, আর বসে থেকে এখানে কফি খাচ্ছি। কারণ কি, আজকে আমার বোনদের সাথে আমি বাজার করতে এসেছি। আর বাজারটা করার কারণ কি, আমার বোনের বিয়ে, তো সেই বিয়ের বাজার করতে আমি আজকে ওদের সাথে এসেছি। আর একটি কথা তোমরা মনে রাখো, এখন সময়টা সকাল 9:30, সময়টা কিন্তু মনে রাখবো অবশ্যই, সকাল 9:30। তো আমি এখন কিন্তু এখানে কফি খেয়ে বেরিয়ে পড়বো। ওরা বাসে করে আসছে আর আমি নিয়ে এসেছি এখানে বাইক। কারণ কি, আমি বাসে করে বেশি জার্নি করতে পারি না, তো সেই জন্য আমি যেখানে যাই বাইক নিয়েই যাই। আর বাইকটা চালাতে ভালোই লাগে, মজা লাগে, তো সেই জন্য বাইক নিয়ে আমি যেখানে যাই, তো যেখানে যাই বাইক নিয়ে চলে আসি। আর হ্যাঁ, এর সাথে একটা কথা বলে দিই, এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগে শ্যুট করা, মানে আমার বোনের বিয়ে কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন থেকে সবগুলো ভিডিও দিচ্ছি কি করেছি। কারণ কি, বাড়িতে জানো তো বিয়ে হলে কতটা ব্যস্ত থাকি, তো সেই জন্য ব্যস্তর মধ্যে ভিডিওগুলো আর করা হয়নি, তো সেই জন্য ভিডিওগুলো আমি একটু লেট করে দিচ্ছি। যাই হোক, মেন কথা চলে আসি। তো সবার প্রথমে চলে গেলাম শাড়ির দোকানে, কারণ এখানেই লাগবে সব থেকে বেশি টাইম। আমি কি বলবো, মানে আমি যদি এখানে ক্যামেরা চালু করে রাখতাম তো দুটো মুভি তৈরি হয়ে যেত, এতক্ষণ লেগেছে একটা কাপড়ের দোকানে। এক কথা, মেয়েদের যে এতটা পরিমাণে ধৈর্য থাকে বলার বাইরে। আমি কিচ্ছু বলিনি, চুপচাপ আমি দাঁড়িয়ে শুধু দেখলাম যে তারা নিচ্ছে, ব্যাস। শুধু পেমেন্ট করার টাইমে আমি গিয়ে পেমেন্ট করছি আর কিন্তু বেরিয়ে যাচ্ছি। কারণ ওদের নিতে এতটা টাইম, মানে নিজে বিরক্ত হয়ে যাচ্ছি। দোকানদারগুলো যে কীরকম বিরক্ত হয় সেটা আমি বুঝতে পারছি, যারা কাপড়ের দোকানে থাকে তারাই সেই জিনিসটা ফিল করে আর কি। সব থেকে দেরি হয় কি, যে এইটা ভালো লাগছে তো এটার মধ্যে এইটা পাচ্ছি না, ওটার মধ্যে এইটা পাচ্ছি না, মানে কোনো না কোনো কিছুর মধ্যে ফল্ট ওরা বের করবেই। যাই হোক, ভালোই ভালো সবগুলো শাড়ি নেওয়া হয়ে গেল। শাড়ি প্রণামী কিছু জিনিস ছিল, সেগুলো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম কি, যে থালা বাসন নিতে হবে। তো আমি এখানে চলে আসলাম কাঁসার দোকানে, মানে কাঁসা পিতলের যে থালা বাসন নিতে হয় না, কাঁসার, তো সেগুলো নেওয়ার জন্য চলে আসলাম। তো এখানে তো বেশি টাইম লাগে না, এখানে নেওয়ার মতো কিছু নেই। কী নেবো সেটা বেছে নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে চলে গেলাম আর একটা দোকানে, যেখানে লাগলো টাইম, সেটা হলো মুকুট আরও কি যাবতীয় লাগে এই সব জিনিসে। এখানেও কিন্তু অনেক কিছু লাগে, তারপরে তোমার তথ্য ট্রে, এই অনেক কিছু লাগে না, সেই সব নেওয়ার জন্য। আর আরও অনেক কিছু নেওয়া হয়েছে। আমি সত্যি বলতে মধ্যেখানে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো সবগুলো আমি ভিডিও করিনি। এতগুলো ভিডিও আমি যদি সবগুলো করতাম না, ভিডিওগুলো অনেক বড় হয়ে যেত। আমি তো বেশি বড় বড় ভিডিও বানাই না, সেই জন্য আমি 2-3টা দোকান তোমাদের সাথে শেয়ার করছি। এক কথা, আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে দেখো, একটা ভিডিও বাজার করতে কতটা টাইম লাগে সেটা ভিডিওটা দেখলে বোঝা যাবে। যাই হোক, সারাদিন বাজার করে এখান থেকে আমার বের হতে টাইম লেগেছে রাত 10টা। ভেবে নাও, আমি প্রথমে ওই জন্য বললাম টাইমটা দেখো, সকাল 9:30 থেকে এসেছি, এখন বাজে রাত্রি 10টা। এতক্ষণ জোরে বাজার করলাম। হ্যাঁ, মধ্যেখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, এটা ঠিক, একটু 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছি। আর এত ভিডিও করতে তখন ভালো লাগছে না, মানে কি বলবো, মানে বাজারে গেলে যা হয় আর কি। যাই হোক, এতগুলো জিনিসপত্র সবগুলো তো আমি একবার নিয়ে যেতে পারবো না, তো ওরা আসছে টোটোর মধ্যে, দেখতে পাচ্ছ সামনে টোটোটা, ওই টোটোর মধ্যে সবাই রয়েছে, ওই টোটোর মধ্যে করে কিছু জিনিস নিয়ে যাচ্ছে। আর বাবা আসছিল, বাবাকে গাড়ি করে সব পাঠিয়ে দিয়েছি। তো এরকম দুইভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ নেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু দেখে মনে হচ্ছে অল্প কিছু, কিন্তু অনেক জিনিস রয়েছে।